ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কবরে বসে জালদাররা কান্না করতেছেন, যারা যারা কান্না করতেছেন ব্রাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছেন মান মালারা বলছে ও আলী আপনি তো হলেন মা ফাতেমার সরকার, মা ফাতেমার স্বামী হইলেন, আপনি তো ইমাম হাসান হাসানের বাবা বাজান হলেন, আপনি তো নবীর সাহাবা হলেন, আপনি ঘরে বসে কেন কান্না করবেন? আপনি তো নবীর দামাত, নবীর সাহাবা, ইমাম হাসান হোসেনের আব্বাজান, আপনি কেন কান্না করবেন? আপনার কান্না কোনো ব্যাপার নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ও বিশ্ব জগৎ লাগা সরবাবা, বিশ্ব জগৎ মা বলেরা ও মা বাপে ভাইরা, হযরত আলী বলতেছেন ও আমার বান্দারা সোনাবা সোনাবা সোনাবা, আমার নবী যে সারা দুনিয়াতে ছিলে, আমার নবী যে সারা দুনিয়াতে বেঁচে ছিলেন, আলী বলে গো মা আল্লাহ নবী বলেছিলেন ইন্নাল খাবরা আওয়াল মানজিলিন মিন মানাজিল আখিরা, বলে সুবহান
দুনিয়াতে বেঁচে থাকবে কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল জোরে বলেন সুবহানাল্লাহ কবর যে পাড়ি দিয়া দেবে কবর যে পার হয়ে বেড়ে নেবে কবরে পাড়ি যে দিয়ে দেবে রে মা কবরে যে বাঁচেরা কবর যে পার হয়ে যাবে মুনকি নাকের সমান্তর দিয়ে দেবে আল্লাহ নবী বলেন তার পাড়ি হয়ে গেল সে জান্নাত চলে যাবে জোরে বলো সুবহানাল্লাহ কবর হলো সবথেকে আখিরাতের প্রথম মঞ্জিল আর সেই কবরে যে পাড়ি দিয়ে দিবে সে জান্নাত যাওয়ার একটা রাস্তা হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ তার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না করেছেন আল্লাহ আল্লাহ নবী বলেছেন এই কবরে পাড়ি দিয়ে দিবে সে জান্নাত যেতে পারে না তার জন্য কাঁদে আল্লাহ নবীর সাহাবা হযরত আলী যারে কান্না করে আল্লাহ গো আল্লাহ গো এত ভয় ভয় কবর আযাব আল্লাহ কিভাবে আমি পাড়ি দেব জোরে বলো এই কবরের পাড়ি দেওয়ার জন্য দয়াময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হযরত আলী কবর বসে কান্না করে তাহলে আমরা কেমন মানুষ হতে পারি আমাদের ভয় থাকবে কিনা আলী কান্না করে ইমাম হাসান হোসেন কান্না করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কান্না করতে আছে তাদের বিশ্ব জগৎ কবর যদি পাড়ি দিয়ে দেবে জান্নাত চলে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ এত ভয়াবহ কবর আযাব সে ভয়াবহ কবর আযাবের জন্য আল্লাহ নবীর সাহাবা কাঁদে আর আমরা কোথায় আমরা কোথায় আল্লাহ নবীর সাহাবা কান্না করতে আছে ভয় না কবর আযাবের ভয় ইমাম হাসান হোসেনের আব্বা কান্না করতে আছে মা ফাতেমার স্বামী কান্না করতে আছে আমরা বেরাদার মাওলানা সাহেব বলে দিলেন কিন্তু আমরা কানে শুনলাম না এই মা বোনেরা আমরা সবাই পড়ি মাওলানা সাহেব বললেন সবাই পড়ি আমি যে সময় মসজিদে আসলাম প্রথমে একটা বাচ্চা ছেলে আয়াতুল কুরসি পড়ছিল কি পড়ছিল এই ধ্যান দিয়ে বলেন কি পড়ছিল কি পড়ছিল আয়াতুল কুরসি আমরা পড়াশোনা পড়ে নিলাম মানে মনে বুঝি না ফাজিলাত বুঝি না পড়াশোনা পড়ে আমরা সেটাকে ফু দিয়ে দিই কিন্তু আয়াতুল কুরসি পড়তে গেলে বাচ্চাটা পড়লো আয়াতুল কুরসি মসজিদে আসলাম বাড়ি থেকে ঈশা নামাজ পড়িয়ে মসজিদে বসলাম একটা বাচ্চা ছেলে বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'u 'indahu ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা yuhituna bi shay'in min 'ilmihi illa bima sha'a السماوات والأرض ولا يعده حفظهما وهو العليم العظيم পড়ে কিনা বাচ্চা ছেড়ে পড়ে আর বাচ্চা ছেড়ে যে সময় পড়তে আমার মনে জাগলো আল্লাহ আর আয়াতুল কুরসির ফাজিলাতটা আজকে বলবো জোরে বলেন সুবহানাল্লাহ আয়াতুল কুরসির ফাজিলাতটা আজকে বলবো আয়াতুল কুরসি আমরা পড়ি আয়াতুল কুরসি পড়তে গেলে সব থেকে ভয়াবহ আযাব এবং মরণ এবং কঠিন ভয় থেকে বাঁচবেন সেটা তিন প্রকারের লাভ আছে কয়টি প্রকারের তিন প্রকারের লাভ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন সাহাবাগণেরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোরআনের সুন্নাহ কি কোরআনের সবথেকে উন্নত মানের সূরাটা মান মর্যাদা মানের সূরাটা তো সবগুলোই কিন্তু সবথেকে মান মর্যাদা সূরাটা কোন সূরা আল্লাহ নবী বলেন আয়াতুল কুরসি জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ সবথেকে কোরআন শরীফের 6666 টা আয়াত 6666 এমা 6666 বলেরা দিদিরা 6666 এর আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 6000 সুবহানাল্লাহ আমাকে কি জান দিয়েছে টাকা দাম পূরণ করেন বলেন কোন সময় দান কাজে লাগে কোন জায়গা দান কাজে লাগে মা বোনরা দান দিতে বেশি ভালোবাসে যদি বলেন মা বোনদের মধ্যে দয়াটা বেশি মোহব্বতটা বেশি তাদের দিলে একটু রহমতটা বেশি তার মা বোনরা দানটা বেশি তো বলছিলাম আয়াতুল কুরসি কি বলছিলাম
আয়াতুল কুরসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতে ইয়া রাসূলুল্লাহ সবথেকে কোরআনের সম্মানিত আয়াত, সবথেকে ফজিলত আয়াত, সবথেকে মান মর্যাদা আয়াত, ইয়া রাসূলুল্লাহ এমন একটা কথা বলেন সবথেকে সম্মানিত। আল্লাহ নবী বলেন ও বাবা সাহাবাগণেরা, কোরআনের যত সব ফজিলত আছে কিন্তু সব সূরার ফজিলতের ফজিলত হলো আয়াতুল কুরসি। জোরে বলেন, সব সূরা ফজিলত আছে, সব সূরাতে আল্লাহ কোরআনকে যালিকাল কিতাবুল্লাহি রাইবা ফি, কোরআনে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহের গুঞ্জাইশ নেই, সব সূরাই সম্মান মান মর্যাদা, কিন্তু সব সূরা থেকে সব মান মর্যাদা বেশি আর আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি তিনটি ফজিলত বলা এমন তিনটি ফজিলত বলা আয়াতুল কুরসি যে পড়ে না ভাই রাদাল ইসলামিয়া আমার নামাজে ফুদি না সিনাই ফুদি ওয়াহাবি দেওবন্দি মৌলভী বলে কি ফুদিও না এর আল্লাহ নবী বলে গো মা ও গো আমার উম্মত মদিনা আস্তাগফির আয়াতুল কুরসি ফজর নামাজ সালাম ফিরিয়ে ফজর নামাজ জামাতে পড় সালাম ফিরিয়ে আয়াতুল কুরসি আমরা যে ফুদি না সিনাতে জি যে সিনাতে ফুদি আয়াতুল কুরসি পড়ে আল্লাহ নবী পাক জামানা বলে ও বিশ্ব জগতের লোকেরা যে সময় আয়াতুল কুরসি ফুলে আল্লাহ তাআলা যে সময় মরবে, যে সময় মারা যাবে, যে সময় সে কবরে যাবে, আল্লাহ তাআলা মরার পরে তার কবরে আযাব আল্লাহ উঠিয়ে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি অভ্যাসের বাসিত করতে গেলে করতে গেলে ফজর নামাজ সালাম পড়ে ফজর নামাজ পড়ে আয়াতুল কুরসি পড়তে দেবেন। এই আয়াতুল কুরসির মর্যাদা হলো যে সময় আপনি মারা যাবেন, মারা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার কবরের আযাবকে তুলে দেবে। জোরে বলে আর আয়াতুল কুরসি পড়ে যে সময় আপনি বাড়িতে দরজায় গেট লাগাচ্ছে, একজন বলছে মৌলভী সাহেব আমাকে বলে না, কাকে ধ্যান দিবেন, জ্ঞান দিবেন? বড় পীরের কাছে। বড় পীরের নাম শুনেছেন তো? এ মা বোনেরা, বড় পীরের নাম শুনেছেন তো? কি নাম? এই যে দেখেন এক মা বোন দিদি বলছে আব্দুল কাদের জিলানী, দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী। বড় পীরকে বলছে বাড়িতে মুসিবত, বাড়িতে জিন ভূত, এই জিন ভূত বলি সব মা বোনকে বেশি পারে। তো বড় পীরের বাড়ি, বড় পীরের দরবারে গিয়ে বলে হুজুর বলে কি হলো? বলে হুজুর বাড়িতে, এই ধ্যান দিয়ে শুনবেন, বাড়িতে বরকত হয় না। কি বললেন? বাড়িতে বরকত, মা বোনদের সামনে বরকত হয় না। দেখেন বড় পীর সাথে গিয়ে বলে হুজুর বাড়িতে বরকত হয় না। বলে শুন রে মা, বাড়িতে বরকত হয় না? না হুজুর, শোন বাড়িতে বরকত হবে, বাড়ি যেটা মেন গেট আছে ওই মেন গেটে একটা পর্দা লাগিয়ে দিই। জোরে বলেন, কি লাগাতে বললেন? কি লাগাতে বললেন? এরা জোরে বলছে, এরা আসতে বলছে, মানে এরা লাগাবে না, এরা লাগাবে না। একটু বলেন তো কি লাগাতে বললেন? পর্দা। এরা রেখে গেছে, জোরে বলছে। বলে হুজুর, মা বলে কাছতে বলতে হয়, বাড়িতে বরকত নাই, বাড়িতে জিন ভূত বেশি পালা ঢুকে যায়, বাড়িতে জাদু টোনা হয়ে যায়, বাড়িতে বাবা হয় না, বরকত হয় না। ও বড় পীর আমি কি করব? ওরে মা আব্দুল কাদের বড় পীর সাহেব বললেন, যারে বাবা যারে বেটি, ওরে মা যা কালকে তোমার বাড়িতে একটা মেয়ের গেটে পর্দা লাগিয়ে দিও। সুন্দর কথা, এটা কথা মনে রাখবেন, এটা কথা আর মনে রাখবেন। আর যে মনে রাখবে না 10 টাকা করে দাম দিয়ে দেবে, মনে রাখবে 50 টাকা করে। জি
কি বললেন আছে সুন্দর কথা বড় পীর সাহেবের নাম লিখে দিলে হায় বড় পীর আব্দুল কাদের জিলানী রে জিলানী তোমার নামে গুনে আগুন হইয়া যায় পানি নাকি হ্যাঁ হায় বড় পীর আব্দুল কাদের জিলানী রে জিলানী তোমার নামে আগুন হইয়া যায় পানি হায় বড় পীর আব্দুল কাদের ও মা যাও মা বেটি যাও বাড়িতে গিয়ে মেয়ের দরজা খানা বড় পর্দা লাগিয়ে দিও বড় পর্দা লাগিয়েছে বড় পীর কথা শুনে বড় পীরের কথা শুনে বড় পর্দা লাগিয়েছে কত পর্দা লাগিয়েছে একদিন গেল দুই দিন গেল তিন দিন গেল চার দিন গেল 5 দিন গেল 7 দিন যাওয়ার পরে বাড়িতে বরকত হওয়া শুরু হয়ে গেল বাড়িতে বেশি বেশি বরকত হতে লাগলো এক এক দিন করে 7 দিন যাওয়ার পরে বরকত হয়ে আসে টাকাতে বরকত পয়সাতে বরকত খাওয়ারে বরকত কামে বরকত জমি জাকাতে বরকত ধন সম্পত্তিতে বরকত একদিন দিন করতে করতে 39 দিন হয়ে গেল কয় দিন হলো আর শয়তান পালাই 40 দিনে কয় দিনে ওই জন্য আমল করতে হয় 40 কত দিনের জিনকে ভাগাতে হলে 40 দিন আমল করতে হবে এক এক করে মনে রাখবেন দিনে রাখেন আর একদিনে ভুলে বলে একদিন হলো দুই দিন হলো 7 দিন হলো না 7 দিন হওয়ার পর বরকত শুরু হয়ে গেছে বাড়িতে বরকত শুরু হয়ে গেছে একদিন হয়েছে 7 দিন হয়ে গেল 8 দিন হলো 10 দিন হয়ে গেল 20 দিন হয়ে গেল 39 দিন হয়ে গেল বাড়িতে বরকত হইতে হইতে আর বরকত হয়ে গেছে থাকতে পারলো না এত বরকত হয়েছে বড় পীর সাহেবের দরবারে হাজির জোরে বলেন হুজুর 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 বড় পীর সাহেব গো বড় পীর সাহেব হলো কি হলো রে বেটি এত চাচাছিস কেন এত চাচাছিস কেন এত চিল্লাছিস কেন এত চাচাছিস কেন বলে হুজুর বাড়িতে বরকত শুরু হয়ে গেছে বাড়িতে বরকত ভালো লাগছে তো ভালো লাগছে তো বাড়িতে বরকত শুরু হয়ে গেছে বাড়িতে বরকত শুরু হয়ে গেছে বলে রে মা শুন রে বেটি শুন তুমি যাহার জন্য বরকত শুরু হয়েছে তুমি সেটা বুঝতে পারোনি আমি এখান থেকে বুঝে গেছি বড় পীর বেটি রে শুন রে বেটি শুন তুমি সত্য বলিও মিথ্যা বলবে না সত্য বললেও মিথ্যা বলবে না মা বোনেরা বেশিরভাগ মিথ্যা কথা বলে মা বোনেরা বেশিরভাগ চুগলি করে মা বোনেরা বেশিরভাগ এক উপরে গীবত করে বেটি রে শুন রে বেটি শুন মিথ্যা বলিও না সত্য বলিও সত্য বলিও বলে বড় পীর বলে মা শুন বেটি শুন বেটি শুন তোমার বাড়িতে একটা মেয়ে সকাল ক্লাস আছে না মানুষের বাড়িতে দুই মাস আছে আগে ফটিকের মা কি রেনেছে গে বলে না হ্যাঁ বলবে বলে না আব্দুর রহিমের মা গে কি গে রেনেছে নিজের বাড়ি কাজ করবে না বুঝলেন নিজের বাড়ি কাজ করবে না ধ্যান দিয়ে শুনবেন কিন্তু ধ্যান দিয়ে শুনবেন জলসা খুব শুনছেন আলকাস কাদিয়ার মা মৌলভী ঢেলে ঢেলে শুনছেন সকালে উঠে এসে ডাক ডাক কি মারে মানে ভুল কি মারে আব্দুর রহিম মা কি রান্লি বে ওই সফিকের মা কি রান্লি ভুল কি মারা ভুল কি মারা ধ্যান দিয়ে শুনবেন আব্দুল কাদের বড় পীর বলেন বড় বেটি শুন মা শুন কথা বলে না বেটি মিথ্যা বলে না ও মা মিথ্যা বলে না বেটি যে বেটি আমার তোমার বাড়িতে একটা মা আসতো কিনা একটা গ্রামের মেয়ে আসতো কিনা বলা আসতো কি করতো বলা আসতো বড় পীর সাহেব বলছে বেটি ওরে মা শোনো না তুমি বুঝতে পারো না চিনতে পারো না সে মা বলা মা সে আল্লাহর বান্দি তোমার বাড়িতে কু খারাপ নজর ফেলে
বরকত পালিয়ে যাবে বড় পিছা পালে ওই বেরিকে বলতা আছে ছোটরে মাসুম তোমার ওই কাপড় খানা তুলে তোমার ওই খানা তুলে ভুল কি মেরা যাকে দেখা বলা না তুমি কি রাঁধছো ওই সবজির নাও তুমি কি রাঁধছো এই ভাবে বাবা দেখা বাহানা কিন্তু তোমার বাড়িতে যাবো তো না পারার বাহানা এই মতো কোন মা বোনকে আসতে দেবেন না যদি আজকে দেবেন তো আমি বুদ্ধি শিখে দিচ্ছি ওটা কাটবে কি করে শিখবেন না না তাই না বাড়িতে বাচ্চা তো হবে আল্লাহ নবী যেটা বলেছে সেটা করতে হবে এগুলা ভুতানিয়া কথা এগুলা হলো ভুতানিয়া কথা আল্লাহ তাআলা নবী যেটা বলেছে আল্লাহ তাআলা যেটা করেছে সেটা করতে হবে বড় পীর সাহেব মারে সেটা ছিল জাদু টনা করার বলে সেটা ছিল নজর করার বলে সেটা ছিল জাদু টনা করার বলে ও বাবা শোনো বেটি শোনো তোর বাড়িতে জাদু টনা করে আমার বাড়ির বরকত সে মেয়েটাকে যেদিন থেকে পর্দা দিয়েছেন সেদিন থেকে বরকত শুরু হয়ে গেছে সেদিন থেকে বরকত শুরু হয়ে গেছে আরে মায়ার কাঁদা যাচ্ছে ও সামা সে বাবার কাঁদরে ঘরে পরিবারের কাঁদা দয়াল কাঁদা যাতে দুঃখের দারদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা সেই মায়ের মনে কেহ দুঃখ দিও মা তো মরেছে না মায়ের কথা তো বলতে হবে আরে মা জানারে ভাগে আপনি একদিন মা হয়েছেন আরে একজন মা চলে গিয়েছেন আর আপনিও মা আছেন আমরা মা বাবা হয়েছে আপনিও মা হয়েছেন আপনার যদি আপনার ছেলে মেয়ের দুঃখ দেয় তাহলে নামাজ রোজা কিছুই লাগবে না জোরে বলে আরে মা জানারে ভাগে সংসারের দয়াল মুনিবে বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পরে বাচ্চা কান্না করছে এদিকে ওর বড় দিদি এসে বলছে ও ভাই কি হলো আয় গরে আয় বড় ভাই নিয়ে ছোট বোনকে ছোট ভাইকে নিয়ে বলছে চুপ চুপ কান্না কান্না এদিকে কাকিমা এসে বাবা বাচ্চা ভাতিজা কি হলো এসো কান্না বন্ধ করো কান্না বন্ধ হয় না এদিকে ওর বড় বাবা এসে নিয়েছে ভাতিজা কি হলো কান্না বন্ধ করো এদিকে ফুফি এসে বলছে ভাতিজা কি হলো কান্না বন্ধ করো কান্না বন্ধ হয় না এদিকে দাদা দাদি নিচ্ছে কান্না বন্ধ হয় না আর মা কোথা থেকে চান করে এসে একটা ছাতিতে মুড়া লাগিয়েছে কান্না বন্ধ হয়ে গেল জোরে বলে সুবহানাল্লাহ আরে মায়ের কাঁদা যাবে যে গর্ভে দিয়েছ রক্ত মাংস খেয়ে মায়ের তবে আসলাম ভাই ভূমিষ্ঠ আলি উঠিলাম দিয়া শান্ত করিল বুকের দুধ দিয়া আর মায়ের প্রসবের কালে বুক ভাসাল নয়ন জলে রে আরে মায়ের প্রসবের কালে
জানো না দুঃখে দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা সেই মায়ের মনে কেউ দুঃখ দিও না মায়ের মনে কেউ দুঃখ দিও না সেই মায়ের মনে কেউ দুঃখ দিও না গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা সেই মায়ের মনে কেউ দুঃখ দিও না মায়ের বাচ্চা বাচ্চা সুবহানাল্লাহ গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা সেই মায়ের মনে কেউ দুঃখ দিও না নিংড়া মতো কান্না খোড়া হইলে পরে ছেলে ধুলা ছাড়িয়া মা তব আপন পালে পুত্র যদি পুত্র হয় মায়ে নাহি হালে হাজার চোখ সুখিয়া মা তব আপন পালে ছেলে নিংড়া খোড়া হচ্ছে ছেলে ফেলতে পারছে ফেলতে পারে না দূরে লোক বলছে ওই আব্দুল্লাহর মা তোমার ছেলে চারা খাচ্ছে কিন্তু মা ফেলতে পারছে মা ফেলতে হাজার দুঃখ সহ্য করে হাজার ব্যথা দুঃখ সহ্য করে যত কথা বলে সহ্য করে মা সেই মা ছেলেকে ফেলতে পারে না সেই মা ছেলেকে ফেলতে পারে না নিংড়া মতো কান্না খোড়া হইলে পারে ছেলে হাজার দুঃখ সহিয়া মা তব আপন পালে পুত্র যদি পুত্র হয় মায়ের নেহি গেলে হাজার দুঃখ সহিয়া মা তব আপন পালে আর ইসলাম কে দেবালে জান্নাত মায়ের পাবো বলে আর ইসলাম কে দেবালে জান্নাত মায়ের পাবো বলে দেখবিতে যে হাতে সে বলে দেখবিতে যে হাতে সে বলে কোচে কোনে বিলি বসলা দুঃখে দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেউ দুঃখ দিও না গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেউ দুঃখ দিও না আরে মা জননী বাবা গে সন্তানের নয়ন মুনিরে সে মায়ের পবতলে জান্নাতের ঠিকানা দুঃখে দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেউ দুঃখ দিও না এত টাকা দান দিলেন আর মায়ের কথা শুনে কেউ দান দিলেন না মাকে দেখে কত ভালোবাসে বাসে জোরে বলেন সুবহানাল্লাহ আর মায়ের ওসিলাতে আল্লাহ বলে যেতে প্যারা আল্লাহ বলি আমি আল্লাহ বলি হ্যাঁ যার নাম হলো বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ কি নাম বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আল্লাহ তাআলা নেক ওলি মায়ের দোয়া কার দোয়া মায়ের দোয়াতে নেক ওলি মা বুড়ি মা মা বুড়ি মা মা বলছে বাইজিদ শোনো আমাকে তৃষ্ণা লিখেছে আমাকে পিপাসা লিখেছে কি লিখেছে জোরে বলে কি লিখেছে পিপাসা লিখেছে তেষ্টা মা জল চাইছে মা জল চাইছে আপনি মায়ের কাছে হাজার জল চাইবেন হাজার বার দিয়ে দিবেন বাচ্চারা নিজের মায়ের কথা শুনবে না দিবে এই যে কইছি বুড়ি হ্যাঁ বুড়ি কি বলছো যে মা দশা সাথে গর্ভে তাদের কত কষ্ট পেলে সেই কষ্ট এত কষ্ট পেয়ে মা বলে যে মা এত কষ্ট করে গর্ভে এদিকে ওদিকে হিলাডিলা করেছেন এদিকে চলাফেরা করেছেন এত কষ্ট পেয়েছেন যে সময় বাচ্চা প্রসব করে না সেই মা বাচ্চাকে শুকনো জায়গাতে শুলায় আর মা পশু জায়গাতে ঘুমায় বাচ্চা প্রসব করছেন তো ছেলেকে কি করছেন শুকনো জায়গাতে ঘুমাচ্ছেন আর আপনি কি করছেন সেই প্রসবের জায়গাতে ঘুমিয়ে যাচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মা সেই মাটা প্রসবের জায়গাতে ঘুমিয়ে যাচ্ছে আর বাচ্চাকে সেই মা প্রসবের জায়গাতে ঘুমিয়ে যাচ্ছে আর বাচ্চাকে শুকনো জায়গাতে শুলাচ্ছে
শেষ করে দেব না দেব হয়ে গেল হয়নি আচ্ছা জোরে বলো সুবহানাল্লাহ এবার দূর পড়লে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আমার ভাইরাল গান আছে এখন আমি বেশি বেশি পড়ি একবার গান দিয়ে আপনারা শুনেন তোমরা শোনো গো মনে দিয়া মদিনাতে কাঁদে নবী উম্মতের লাগিয়া আপনারা বলবেন মদিনাতে কাঁদে নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গো মনে দিয়া জানি মদিনাতে কাঁদে নবী উম্মতের লাগিয়া খুব সুন্দর মদিনাতে কাঁদে নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গো মনে দিয়া মদিনাতে কাঁদে নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গো মনে দিয়া মদিনাতে কাঁদে নবী উম্মতের লাগিয়া তোমরা দরদ পড়ো নবীর প্রেমে পাগল হইয়া তোমরা দরদ পড়ো নবীর প্রেমে পাগল হইয়া তোমরা দরদ পড়ো নবীর প্রেমে পাগল হইয়া তোমরা শুনো গো বলে দিয়া মদিনাতে কাঁদে নবী উম্মতের লাগিয়া আজরে মদিনাতে কাঁদে নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গো বলে দিয়া মদিনাতে কাঁদে নবী উম্মতের লাগিয়া তোমরা দরদ পড়ো নবীর প্রেমে পাগল হইয়া তোমরা দরদ পড়ো নবীর প্রেমে পাগল হইয়া তোমরা শুনো গো বলে দিয়া মদিনাতে কাঁদে নবী উম্মতের লাগিয়া শোনো গো বলে দিয়া মদিনাতে কাঁদে নবী উম্মতের লাগিয়া ও গো হাবশি বিলাল বেলাল নবীকে কাঁদিয়া কাঁদিয়া ও গো হাবশি বিলাল বেলাল নবীকে কাঁদিয়া কাঁদিয়া তোমরা শুনো গো বলে দিয়া মদিনাতে কাঁদে নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গো বলে দিয়া মদিনাতে কাঁদে নবী উম্মতের লাগিয়া ও গো সাহাবীরা জান্নাতে পেল নবীর পাগল হইয়া ও গো সাহাবীরা জান্নাতে পেল নবীর পাগল হইয়া তোমরা শুনো গো বলে দিয়া মদিনাতে কাঁদে নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গো বলে দিয়া মদিনাতে কাঁদে নবী উম্মতের লাগিয়া ও গো সাহাবীরা জান্নাতে পেল নবীর পাগল হইয়া ও গো সাহাবীরা জান্নাতে পেল নবীর পাগল হইয়া তোমরা শুনো গো বলে দিয়া মদিনাতে কাঁদে নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গো বলে দিয়া মদিনাতে কাঁদে নবী উম্মতের লাগিয়া ও গো হাবশি বিলাল বেলাল নবীকে কাঁদিয়া কাঁদিয়া ও গো হাবশি বিলাল বেলাল নবীকে কাঁদিয়া কাঁদিয়া তোমরা শুনো গো বলে দিয়া মদিনাতে কাঁদে নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গো বলে দিয়া মদিনাতে কাঁদে নবী উম্মতের লাগিয়া
হাসি আছে আরে 5 ঘন্টা শুনেন না এর মতো হাসি আছে ভালো লাগছে তো শোনাবো অসুবিধা নেই যত শুনবো হাসবেন বলছিলাম ভাইজিদের মা বুড়ি হয়ে গেছে বয়স্ক হয়ে গেছে মা বলছে ভাইজি তুমি আমাকে এক গ্লাস জল পান করাও কি বললেন এক গ্লাস না বলবো ঠিক আছে এক গ্লাস জল বলবো আর সিন্নি আসছে না ওটা থাকতে দাও সিন্নি আসবে হাতে না করে খাওয়া যাবে হাতে না করে খাওয়া যাবে যাবে আমার তো হ্যাঁ অসুবিধা নেই বাইজি মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মা ডাক দিয়ে বলে ওরা আমার কলেজের দোকান আমাকে এক গ্লাস জল এনে দাও এক গ্লাস জল এনে দাও বাইজি মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মা কথা শুনে বাবা দৌড়তে দৌড়তে জল নিয়ে আসে আগে কালিনে জলে আমরা ইন্দারা দূরে থাকতো না ইন্দারা দূরে থাকতো না অনেক দূরে থাকতো মা বোনেরা কোলে চলিয়ে আর ডোল নিয়ে যেত না আসতে জল নিয়ে অনেক দূর যেত মা বোনেরা জল নিয়ে আসার জন্য অনেক দূর ইন্দারাতে নিয়ে আসতে গ্রামে মাথাতে একটা ইন্দারা আছে আর সেখানে ভিড় আমাদের কোনাতে না দাদা আমাদের কোনাতে একটা ইন্দারা ছিল বিশ্বাস করাতে বড় একটা ইন্দারা ছিল সেখানে আমরা ভিড় লাগাতাম মা বোনেরা আবার অনেক জায়গাতে ওই যে বরগাছিতে ছিল এই মতো কাকা হয়ে গেল আসছে আচ্ছা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাজির মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ও মা মায়ের কথা শুনে বাজির মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি দূরে চলে যান ইনার অনেক দূরে রয়েছে চল আল্লাহ নবী বেরিয়ে পড়লেন গুটি গুটি পাক করে এক পা দু পা এক পা দু করে পা করে চল আমার জন্য গিয়েছে জল আমার জন্য গিয়েছে গালাত ভরে জল এনেছে মা গালাত ভরে জল এনেছে ও মা গালাত ভরে জল এনে দেখছে মা শুয়ে পড়েছে মা কি হলো মা কি দেখেন মা বোনের এক জায়গায় থাকলে কাছাকাছি হবে মা ঘুমিয়ে গিয়েছে মা কি হয়েছে জোরে বলেন কি হয়েছে মা ঘুমিয়ে গেছে মা ঘুমিয়ে পড়েছে বাইজি মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ও মা বাইজি মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি গালাসে জল এনে পরিপূর্ণ জল এনে দেখছেন মা ঘুমিয়ে পড়েছে করব তো করব কি করব আল্লাহ কি করব আল্লাহ আল্লাহ গো আমার মা এখন ঘুমিয়ে গিয়েছে আমি কি করব চিন্তা ভাবনা পড়েছে ও মা ও বাচ্চারা আমার ও বাচ্চারা মা বাইজি মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এ মা গালাসে জল পরিপূর্ণ করে মায়ের সিরহানা তলায় দাঁড় হয়ে রাধাটা ফেলে বলে কোন ঠান্ডা এখন যখন ঠান্ডা আছে না যে মতো এখন ঠান্ডা সেই মতো কোন ঠান্ডা ছিল আর বাইজি মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি গ্লাসে জল ভরে মায়ের সিরহানায় মা শুয়ে পড়েছে মা ঘুমিয়ে গেছে মা যে সময় ঘুমিয়ে গেছে আমরা থাকলে পালে আমরা থাকলে পালে যাইতাম আল্লাহর ওলি আল্লাহর নেক বান্দা হবে তার জন্য ও মা ও বাপেরা আল্লাহ নেক বান্দা হবে রে বাবা ও আমার বেটিরা বলেরা আল্লাহ নেক বান্দা হবে তার জন্য মায়ের সিরহানায় চলায় গ্লাস ভরে জল লয়ে দাঁড়িয়ে আছে আল্লাহর নবী নেক বান্দাদের শোনা বাবা আল্লাহর নেক বান্দাদের শোনাবে মা আল্লাহ যদি বলি মা কত ভালো হবে মা যদি ভালো হয় ছেলে ভালো হবে মা যদি ভালো হয় তাহলে ছেলে ভালো হবে আর মা যদি খারাপ হয় ছেলে বাংলা হবে মানে ভুরে খেয়ে ফেলে এ মা বলে ছেলে জল যায় মাথা শিরানায় বসে দাঁড়িয়ে আছে মা কখন জাগবে আমি জল দেব মা কখন জাগবে আমি জল দেব মা কখন জাগবে আমি জল দেব এই জল দেব বলে মায়ের শিরানায় দাঁড়িয়ে আছে মা যে সময় ও মসজিদে আযান কোন সময় আযান হয় ফজরের সময় আযান হয় না আল্লাহু আকবার আযান হয়ে আছে যে সময় আযান হয়ে আছে মায়ের কান খুলে গেছে মায়ের চোখ খুলে গেছে মায়ের চোখ খুলে গেছে যে সময় চোখ খুলে যায় চোখ খুলে যাওয়ার পর দেখতে আছে বাইজি মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওনার ছেলের মাথা শিরানায় গাল হয়ে আছে বলে কোন গাল হয়েছে বাবা কেন গাল হয়ে আছে ওর মা গো আপনি তো সন্ধ্যাবেলায় আমাকে জল আনতে বলেছিলেন মা
আমি জল দেখি গো মা আপনি ঘোড়া ঘুরিয়ে পড়েছেন মা আমি চিন্তায় পড়েছি গভীর রাতে মা উঠে যায় আর যদি আমি এখানে না থাকি আমার মা যদি জল চাই কালার না যদি জল না পাই তার জন্য সারা রাত এখানে জেগে জেগে জল লয়ে রয়েছি মা মায়ের দিলে দুঃখ দিয়ে দিয়ে মা আমি জান্নাত পাবো না গো মা ও মা আপনাকে দুঃখ দেব না বলে আমি দাঁড়িয়ে আছি গো মা মা গো আমি এখানে দাঁড়িয়ে আছি সেই মা বলে 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 গো দাও না দাদা আমাকে জল ছড়া দাও আমি উঁচু করব জল দাও বেটা ও আমার কলেজের ছোটরা জল দাও আমি উজু করব উজু বানিয়ে নামাজ পড়ব জোরে বলে মাকে যে সময় করে ঠান্ডারে যে সময় উজু করার জন্য জল খানা দিতে গিয়েছে কলেজে ঠান্ডা জল খানা দিতে গিয়েছে ও আমার বাবারা দেখবেন ঠান্ডাতে জল জমে কিনা জমে ঠান্ডাতে জল জমে যায় শীতে জল জমে যায় ও মা বোনেরা শীতে জল খানা জমে গেছে জমে লোমে ধরে গেছে লোমে যে সময় ধরেছে যে সময় লোমে ধরেছে ও মা একটা লোম খসে পড়ে গিয়েছে বলো গালাটা জলটা দিতে গিয়েছে জলটা দিতে গিয়ে একটা লোম জল জমে গেছে আর সেই লোমটা খসে গিয়েছে ছুটে পড়ে গেছে আর ছুটে পড়াতে দপদপ করে রক্ত বের হতে লেগেছে রক্ত পড়েছে আর রক্ত যেসব পড়তে লেগেছে মায়ের চোখ পড়ে গেছে আমার গলা তোমার হাত ধরে না বলাচ্ছে বলে আমি গ্লাসটা ঠান্ডা কনকনা লইয়াছিলাম মা সারা রাত গলা সয়াছিলাম বাবা সারা রাত গলা সয়া থাকার কারণে পানি জমে গিয়েছিল একটা লোমে জমে গিয়েছিল আর সেই লোমটা খসে পড়ে গিয়েছে আর খসে পড়ে যাওয়ার পরে ছিঁড়ে পড়ে যাওয়ার পরে মা আমার রক্ত প্রবাহিত হয়ে গিয়েছে মা যে সোনা মায়ের অন্তরা থাকতে পারে না মা উজু বানিয়ে দেয় মায়ের রক্ত দর দর করে ছেলের হাতে বয়ে যায় ছেলের হাতে বয়ে যায় ছেলের হাতে রক্ত দাও দাও বলতে থাকে দাও দাও বইতে থাকে মা উজু করে আল্লাহ দরবারে সুবহান নামাজ পড়ে আল্লাহ দরবারে ফজর নামাজ আদা করে নামাজ আদা করার পরে আল্লাহ রাব্বুল ইজ্জত নামাজ আদা করার পরে আল্লাহ দরবারে হাত তুলে আল্লাহ ইয়া আল্লাহ নামাজ আদা করলাম নামাজ পড়লাম ইয়া রাব্বাল আলামিন আল্লাহ গো নামাজ পড়লাম আমার আওলাদ হাতে দর 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 রক্ত বইছে ইয়া আল্লাহ গো ইয়া রাব্বাল আলামিন নিজের মায়ের জন্য আল্লাহ দর 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 বইয়ে দিয়েছে আল্লাহ তুমি যদি আমাকে ভালোবাসো আমি যদি নামাজ পড়লাম ইয়া আল্লাহ আমি যদি নামাজ পড়লাম আল্লাহ আমার যদি নামাজ কবুল করে থাকো তাহলে আমার আওলাদকে ইয়া রাব্বাল আলামিন একটা বিশাল আল্লাহর ওলি বলি দাও বিরাদার ইসলামিয়া মাকে যদি ভালোবাসে আল্লাহ আল্লাহ আপনাকে বড় ওলি বানিয়ে দেবে আল্লাহ আল্লাহ সেই মায়ের দোয়াকে কবুল করে আল্লাহ আল্লাহ বড় একটা ওলি বানিয়ে দিলেন তিনার নাম হলো বাইজি মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলে আর জোরে বলে সুবহানাল্লাহ বিরাদার ইসলামিয়া বাইজি মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একটা আল্লাহর বিশাল আল্লাহর ওলি বলে সেদিন থেকে বিরাদার ইসলামিয়া মায়ের মোহব্বত একটু কমাবেন না মায়ের দিলে আর ব্যথা দিয়া গো মুমিন ভাই মায়ের দিলে ব্যথা দিয়া মা 10 মাস 10 দিন ধরে
ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই কবে ফিরবে আমার বাচ্চা মরে শান্তি আসতে দিল্লি বোম্বাই যাচ্ছে মা ঘুমায় না বাবা ঘুমিয়ে যায় বাবা ঘুমিয়ে যায় কিন্তু মাকে ঘুম আসে না আল্লাহ মাঝলা বাবা গার ভাইয়া যায় আল্লাহ মাঝলা দিলে গার ভাইয়া আছে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ গো ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তুমি আমার ছেলেকে হেফাজতে রাখিও দোয়া করছেন না যেখানে যাচ্ছে দিলে যাচ্ছে বাবা যাচ্ছে মায়ের পরে যা কাঁদে ইয়া রাব্বাল আলামিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমার ছেলেকে তুমি হেফাজতে রাখিও মায়ের মনে আল্লাহ নড়ানড়ি করতে আছে এদিকে ওদিকে হেলাহেলা করতে আছে মাকে ব্যথা হচ্ছে মাকে ব্যথা যন্ত্রণা হচ্ছে সে মা কত কষ্ট করে ছেলে ছেলে আর সেই মায়ের মায়া বুঝতে পারলাম মায়া বুঝতে পারলাম সেই মাকে চিনতে পারলাম না আজকে মংসাকে সামনে কথা বলেছিলেন कि माए जन्नत दुआ करके नमाज़े अल्लाहुम्मा ग़फ़िरली व लिवालिदैया या अल्लाह बाबा के क्षमा कर दाओ या अल्लाह बाबा के क्षमा कर दाओ আছে কি না সেহাদ রাদাল সালাম ইয়া সেই মায়ের বাদল করে আদেশ মা দুঃখ দেবে আপনার দুঃখ তাদের কষ্ট দেবে আপনার দেশ মা কষ্ট পেয়ে শেষ মা আপনার দোয়া কবুল হবে না আল্লাহ তাআলা নবী পাবে ও বিশ্ব জগৎ লোকে নামাজ পড়ো রোজা রাখো যাকাত দাও না যদি নারাজ হয়ে যায় রোজা নামাজ তোমার কিছু কাজ হবে না আছে কি না দর্জন বলছে মায়ের গলে ব্যথা দিও না ছেলে যদি কোথায় যায় আরে মায়ের মনে শান্তি না কবে ফিরে আসে বাচ্চা মরে মায়ের মনে এত দয়া হাজার করে চাই দুয়া মায়ের মনে এত দয়া হাজার করে চাই দুয়া তবুও তুমিও ব্যথা দিও না ও মুমিন ভাই মায়ের মনে ব্যথা দিও না মায়াকে ফোঁটা দুধের শোধ হবে না কবে হাজার খিদমত ও গো হাজার খিদমত করো তো মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না মায়াকে ফোঁটা দুধের শোধ হবে না কোনোদিন হাজার খিদমত ও গো মায়ের খিদমত করো ভাই রে নইলে জান্নাত পাবে না রে মায়ের খিদমত করো ভাই রে নইলে জান্নাত পাবে না রে হাদিসে সে করছেন আমার নবী ঘোষণা মায়ের দিলে ব্যথা দিও মায়ের দিলে ব্যথা দিও মায়ের ফোঁটা আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ তোমার কাবার ঘর কার ঘর বলেন কাবার ঘর আল্লাহ তোমার কাবার ঘর আল্লাহ কাবার ঘরের সম্মুখে দাঁড় হয়ে আল্লাহ তাআলাকে ডাক দেয় আল্লাহ আল্লাহ আমার মাকে একবার নয় দুবার নয় আল্লাহ গো নিজের মাকে ঘাড়ে লয়ে 11 বার হজ করিয়াছি
কয়বার 11 বার হাত করিয়ে কাবার ঘরের সামনে দাঁড়িয়ে বলছে আল্লাহ আমি নিজের মাকে ঘাড়ে লয়ে 11 বার হজ করেছি মা সেই মাকে পায়ে কিসে হেঁটে পায়ে হেঁটে 11 বার হজ করেছি ইয়া রাব্বাল আলামিন একবার নাই দুবার নয় ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ গো একবার নাই দুবার নয় 11 বার আমি মাফ করিয়াছি ইয়া রাব্বাল আলামিন আমার মায়ের জীবনের শোধ হলো কি জোরে বলে আমার মায়ের জীবনের শোধ হলো কি একবার নাই দুবার নয় আল্লাহ তাআলা কাবার ঘরে সব সঙ্গে দাওয়ায় কাঁদে আল্লাহ গো একবার না দুবার না 11 বার হজ করিয়াছি মাই হেঁটে ইয়া রাব্বাল আলামিন আমার মায়ের জীবনের শোধ হইয়াছে জোরে বলে আর জোরে বলে বাবা এদিকের মানুষ শুনছে আপনারা ভুলে গেছেন বাবা 11 বার পায়ে হেঁটে বেশি হেঁটে পায়ে হেঁটে মাকে হজ করেছেন ঘাড়ে আর বলছে কাবার সম্মুখে আল্লাহ আমার মায়ের দুদিন শোধ হলো আল্লাহ আমার মায়ের দুদিন শোধ হলো পায়ে হেঁটে 11 বার বাবা 11 বার হজ করিয়াছি ইয়া রাব্বাল আলামিন আল্লাহ গো আমার মাকে ঘাড়ে লয়ে 11 বার পায়ে হেঁটে হজ করিয়াছি আল্লাহ গো আল্লাহ আমার মায়ের দুধের শোধ হইয়াছে কাবার ঘর থেকে আওয়াজ আসছিল কাবার ঘর থেকে আওয়াজ আসছিল ওরে বান্দারে তুমি 11 বার মাকে পায়ে হেঁটে হেঁটে ঘাড়ে লয়ে হজ করিয়াছ বান্দা 11 বার কিসের মধ্যে 10 বার কিসের মধ্যে 20 বার কিসের মধ্যে 100 বার কিসের মধ্যে সারা জীবন যদি মাকে ঘাড়ে লয়ে হজ করো হেঁটে হেঁটে মায়ের এক ফোঁটা দুধে শোধ হবে না জোরে বলে আল্লাহ তাআলা গাইবে আদায় বলে আল্লাহর বান্দা সবে বান্দা সারা জীবন যদি মাকে ঘাড়ে লয়ে হজ করা বলে বাবা মায়ের আগে ওটা দুধের নিঃস্ব এক কথা না আর সেই মায়ের খিদমত করতে পারলাম না পুরো পারি লাগে কি বাড়ি লাগে বাড়ি কেমন লাগে একটা কথা কিন্তু ভুলে গেছি আপনারা ভুলে গেছেন ভুলেছেন গ্রামে ঘরের মধ্যে যদি বাড়ি আন্নায় উকি মারে ভুলকি মারে তা বান্ধন কারণ না দুয়ারা শিখিয়েছি যাওয়ার সময় শিখিয়ে দিই বলে দিই ঠিক আছে যাওয়ার সময় দূর পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা
তখন ওগো বুড়ি মা আমার দয়ার নবীর কাছে কেন সে ফুটলি কেন সে মক্কা ছেড়ে যাচ্ছে তখন ওগো বুড়ি মা আমার নবীর কাছে বলতে থাকে কেন সে মক্কা ছেড়ে যাচ্ছে মোহাম্মদ নামে যাকে পাশে কলমা পড়ায় আরে কলমা ঈমানদার বানায় তাই তো চেয়েছি মক্কা থেকে দূরে ইয়াকে পড়ে মক্কা শহরে পড়ে নিয়ে ভাই পড়ে নবীজির ঘরে জোরে বলে সুবহানাল্লাহ তখন আমার দয়ার নবী পুটলি নিলেন মাথায় চলেন বুড়ির সাথে সাথে যাবে বুড়ি তখন আমার দয়ার নবী তখন আমার দয়ার নবী পুটলি নিলেন মাথায় চলেন বুড়ির সাথে সাথে যাবে বুড়ি কিছু দূর গিয়ে বলে বুড়ি থামো বাবা এসে গিয়েছে অনেক দূরে আর যাব না গো ভাই আসতে পারবে না মোহাম্মদ আসতে পারবে না মোহাম্মদ আর এত দূরে ইয়াকে পড়ে মক্কা শহরে পড়ে নিয়ে পুটলি নামিয়া বলে বড়ে বাবা তুমি কত ভালো আরজ করে বাবা তোমার নামটি একটু বল আরে পুটলি নামিয়া বলে বড়ে পুটলি নামিয়া বলে বড়ে বাবা তুমি কত ভালো আরজ করে বাবা তোমার নামটি একটু বল আরে যার ভয়েতে তুমি মক্কা শহর ছেড়ে আমি সে মোহাম্মদ আইলাম বুড়ি মাথা করে বুড়ি শুনে নবী আমার বুড়ি এই কথা শুনে নবীর কালমা পড়ে ইয়াকে পড়ে মক্কা শহরে বুড়ি নিয়ে পালায় ভালো মানুষের মরণ কি রকম হয় আর খারাপ মানুষের মরণ কি রকম হয় যারা নামাজি হবে যারা রোজদার হবে যারা কোরআন শরীফে তেলাওয়াত করবে তার মরণ কি রকম হবে আল্লাহ তাআলা ডাকতে বলেছে আজরাইল কি ফেরেশতা নাম ওইটা বিটিটাকে ঘুম আসছে শেষ করে দিলাম আজ আরে কে ঘুম আসে না এইটা বলে শেষ করো ঠিক আছে জাগো তুমি জাগো জেগেছো তো ঘুমাচ্ছে ঠিক আছে জোরে বলেন সুবহানাল্লাহ আসমা তুমি গজল শুনলা কিন্তু নজরানা দাও না তুমি খুবই ফাঁকিবাজ জোরে বলেন সুবহানাল্লাহ বলছিলাম ভালো মানুষের মরণ কি রকম হয় আর খারাপ মানুষের মরণ কি রকম হয় মালিকুল মাদের ভালো ফেরেশতার নাম হলো আজরাইল কি নাম আজরাইল ফেরেশতাকে ডাকে আল্লাহ কে ডাকে আল্লাহ আল্লাহ ডাকে আজরাইল ফেরেশতা তুমি এসো যাও একটা আমার বান্দি আমার বান্দার মরণের সময় হয়ে গেছে তার রূহ বের করে নিয়ে সুবহানাল্লাহ তার রূহটা
বের করে নিয়েছে। আল্লাহ তাআলা ডাক দেয়া বললেন আজরাইল ফেরেশতা মালিকুল মউত ফাঁসি এটা বলে জলসা শেষ করে দেওয়ার পর বলে অনেক বেটিরা ভাইরা আজরাইল ফেরেশতা আছে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন যাও ফাল্লা গ্রামে আইস মোড়ে শফিকুলের বাবা শফিকুলের মা আব্দুল্লাহর মা কারি আনোয়ারের বাবা আর কেউ আছে আজরাইল ফেরেশতা এসে হাজির পায়ের কাছে দাঁড়িয়েছে কোথায় দাঁড়িয়েছে রূহ বের করবে রূহ নিয়ে যাবে রূহটা পায়ের দিকে বের করবে যে সময় পায়ের দিকে বের করতে লাগলো পায়ের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে মালিকুল মউত ফেরেশতা দেখছে পায়ের দিকে তাকিয়ে তাকিয়ে যে সময় পায়ের দিকে দেখে বলে আল্লাহ আমি রূহ বের করতে পারবো না রূহ বের করতে পারবো না হঠাৎ করে পায়ে পায়ে দেখে আল্লাহ দরবারে হাজির হয়ে গেছে বলে কি হলো রূহ নিয়ে আসলা না উমুকের আমার বান্দির আমার বান্দাদের রূহ বের করতে পাঠিয়েছিলাম তুমি রূহটা নিয়ে আসলে বলে আল্লাহ গো রূহ বের করতে পারলাম না আল্লাহ নিতে পারলাম না বলে কেন পারলাম না বলে আল্লাহ ইয়া রাব্বাল আলামিন যে সমাজে সমাজ আল্লাহ তোমার বান্দারা আল্লাহ তোমার বান্দারা যদি কোন জায়গা জায়গা হয় আল্লাহ এই পায়ে মেরে আল্লাহ তোমার কোরআনের বাণী শুনতে গিয়েছে আল্লাহ আনাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আর তোমার বান্দা বান্দীরা সেখানে হেঁটে হেঁটে পায়ে হেঁটে জলসা শুনতে গিয়েছিল আল্লাহ গো আল্লাহ তোমার কি শুনতে গিয়েছিল আল্লাহ ইয়া রাব্বাল আলামিন তোমার জলসা শুনতে গিয়েছিল আল্লাহ রে পা দিয়ে রূপে রূপে ভালো না মন্দ বলেন জলসা শুনতেছেন তো ভালো 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 না আজরাইল ফেরেশতা আমি রূহ বের করতে পারলাম না রূহ বের করতে পারলাম না আল্লাহ আল্লাহ তোমার বান্দা বান্দিরা জলসা শুনতে গিয়েছিল আল্লাহ এই পা দিয়ে তোমার জিকির শুনতে গিয়েছিল তোমার জলসা শুনতে গিয়েছিল আল্লাহ আমি রূহ বের করতে পারলাম না আচ্ছা পা দিয়ে বের করতে পারলা না বলে না আল্লাহ তাহলে যা তুমি তার হাত দিয়ে বের করো কি দিয়া হাত দিয়ে বের করবা যে সময় হাত দিয়ে বের করবে আছে ও বাবারা এই কাবে তোমরা ভালো আছো তোমরা বেশি ভালো ভালো আছো রে মা যে সময় হাত দিয়ে বের হাত দিয়ে গমা আর তোমার ফেরেশতা রূহ বের করবে আছে হাত দিকে তাকিয়ে তাকিয়ে দেখে হাত দিকে তাকিয়ে তাকিয়ে দেখে তাকিয়ে তাকিয়ে দেখতে দেখতে আবার আজরাইল ফেরেশতা মালিকুল মউত ফেরেশতা আল্লাহ দরবারে ফিরে চলে গিয়েছে বলে কি হলো রূহ বের করে নিয়ে আসলে না বলে না পারলাম না জোরে বলে ইয়া আল্লাহ রূহ বের করতে পারলাম না গো রূহ বের করতে পারলাম বলে এই জন্য পারলাম না তোমার বান্দিরা বেশি বেশি দান দিয়ে যায় হায় হায় আল্লাহ অনেক ফকিরকে দান দিয়ে যায় অনেক ফকিরকে দান দিয়ে যায় অনেক মানুষের খাবার দিয়েছে খাও না মা বোনরা বেশি খাওয়ায় ছেলেরা তো থাকে না বাড়িতে এটা নেকিটা আপনারা বেশি এটা নেকিটা আপনারা বেশি পারবেন অনেক ফকির এসে সওয়াল করে না অনেক সওয়ালে ফকির করে ও মা আমি 7 দিন ধরে খাওয়া দাওয়া করি না মা গো আমাকে চাকরি খাওয়া দেন না এই হাত দিয়ে চাকরি খাওয়া দিচ্ছে মা বোনেরা ভিক্ষুক আছে কাঁদে দরজায় ওরে মা বাড়িতে আমার ছেলে পেলে খেতে পাই না মা তুমি কিছু দান দাও আর সেই মা তার হাতে দান দেয় আর আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দা বান্দীরা আল্লাহ এই হাতে দান দিয়েছে তার জন্য আমি করতে পারলাম না আল্লাহ তোমার বান্দীরা এই হাতে দান দিয়েছে আমি রূহ বের করতে পারলাম আচ্ছা বের করতে পারলাম না তাহলে যাও তার মুখ দিয়ে বের করো কি দিয়ে বের করো মুখ দিয়ে বের করো মুখ দিয়ে তার রূহটা বের করে নিয়েছে যে সময় মালিকুল মউত ফেরেশতা আল্লাহর বান্দার কাছে হাজির বাবা ও মা
মুখের কাছে দিয়ে তাকিয়ে তাকিয়ে ডাকে, মুখের কাছে তাকিয়ে তাকিয়ে ডাকে, মুখের দিকে তাকিয়ে তাকিয়ে ডাকে। চেষ্টা দেখতে দেখতে ফেরেশতা ফেরেশতা মানকুমা ফেরেশতা জানা মুখের দিকে তাকিয়ে তাকিয়ে ডাকে। দেখতে 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 হঠাৎ কাছে গিয়ে হাজির। বলে কি হলো? মুখ দিয়ে রূহ বের করলা না? বলে করলাম না। কিসের জন্য করলে না? বলে আল্লাহ গো ইয়া রাব্বাল আলামিন, তোমার বান্দা বান্দীরা এই মুখ দিয়ে কোরআন পড়ে। জোরে বলে আল্লাহ তোমার বান্দা বান্দীরা এই মুখ দিয়ে কোরআন পড়েছে। আল্লাহ তোমার নাম শুনেছে। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, তোমার কোরআন পড়েছে। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, পাক দিয়ে আল্লাহ নামাজ পড়েছে, সূরা পড়েছে। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ মুখ দিয়ে পাক কোরআন পড়েছে। আল্লাহ তোমার বান্দা বান্দির রূপে করতে পারবা। আচ্ছা, মুখ দিয়ে বের করতে পারলা না, তো নাক দিয়ে নিয়েছো। মুখের পরে কি? জোরে বলেন কি? নাক রয়ে যায়। আজরাইল ফেরেশতা ডাক দিয়ে বলে ওগো পা দিয়ে পারলে না, হাত দিয়ে পারলে না, মুখ দিয়ে পারলে না, যাও যাও যাও। তার নাক দিয়ে রূপটা বের করে নিয়েছো, তার নাক দিয়ে রূপটা বের করে নিয়েছো। ওগো মা বলে আজরাইল ফেরেশতা বাবা ও বাপজিরা ভাইরা মা বোনেরা, আজরাইল ফেরেশতা এসে নাকের কাছে দেখতে আসে, নাকের কাছে দেখতে আসে। অনেকক্ষণ দেখে আজরাইল ফেরেশতা মালিকুল ফেরেশতা নাকে তাকিয়ে তাকিয়ে দেখার পরে ফড়াস করে আল্লাহর কাছে গিয়ে গিয়ে আসে। বলে কি হলো? নাক দিয়ে বের করতে পারলা না? বলে পারলাম না। বলে কেন পারলে না? কিসের জন্য পারলা না? বলে ডাক দে বলে তোমার বান্দা বান্দিরা নামাজ পড়ে নাক লাগাও না? নামাজে নাক লাগানো ওয়াজিব আছে রে মা ও বাপজিরা, নামাজে নাক লাগানো ওয়াজিব আছে। নামাজে বলে সুবহান রাব্বিয়াল আলা, কি বলে? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহর মালিকুল মাল ফেরেশতা আল্লাহ কি ডাকতে বলে ইয়া রাব্বাল আলামিন, আমি নাক দিয়ে ডাক দিতে পারি না, নাক দিয়ে রূহ দিতে পারি না। সে নাক দিয়ে আল্লাহ তোমার বান্দা নাক দিয়ে নামাজে লাগিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা পড়ে। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এই পড়া পড়ে আজরাইল ফেরেশতা মানকুমার ফেরেশতা বলে আল্লাহ গো আল্লাহ আমি বলতে পারলাম না, তোমার বান্দা বান্দিরা নামাজে সুবহান রাব্বিয়াল আলা বলে, সুবহান রাব্বিয়াল আলা বলে। ও আল্লাহ তোমার নাম জপে, তার জন্য আমি বের করতে পারলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, নাক দিয়ে পারলাম না, তাহলে কান দিয়ে নাও। কি দিয়ে নাও? কান দিয়ে নাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে আজরাইল ফেরেশতা পা দিয়ে পারলে না, হাত দিয়ে পারলে না, মুখ দিয়ে পারলে না, হাত দিয়ে পারলে না, নাক দিয়ে পারলে না, যাও 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 তার নাকের কাছ দিয়ে তুমি নাক দিয়ে তার রূহটা বের করে নিয়ে আসো, কান দিয়ে তার রূহটা বের করে নিয়ে আসো। ও মা বলে মানকুল মাত ফেরেশতা কানের কাছে এসে ডাক দেখতে আসে, কানের কাছে দেখতে আসে, দেখতে দেখতে ও আল্লাহ বেটিরা বোনেরা আমাদের বাচ্চারা কানের কাছে দেখতে দেখতে আজরাইল ফেরেশতা আল্লাহ দরবারে ফিরে চলে যায়। বলে কি হলো? কান দিয়ে পারলা না? বলে পারলাম না গো আল্লাহ। মানে কেন পারলা না? কিসের জন্য পারলে না? বলে আল্লাহ যে সমস্ত আযান হয় ইয়া রাব্বাল আলামিন, তোমার বান্দা বান্দিরা আযানের ধ্বনি কানে শোনে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা যে সময় বাড়িতে আযান শুনে তাড়াতাড়ি কাপড় দেয়, তাই না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাড়াতাড়ি করে মা বোনরা কাপড় দেয়। আযান আযান শুনতে আল্লাহ তোমার বান্দা বান্দিরা কাপড় দিয়ে দেয়। আল্লাহ ও
যে কানে আল্লাহ তোমার পাক নাম শুনবে গো কেরা পালাবে সেই কানে আল্লাহ কিভাবে রূহ বের করে নিয়ে আসবো জোরে বলো সুবহানাল্লাহ। যারা নামাজে আছেন যারা হাজে আছেন মুত্তাকি আছেন তার এত সুন্দর মর্ম হবে এত সুন্দর মর্ম হবে আল্লাহ বলছে বান্দারে ও ফেরেশতা যাও 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 আমার একটা নামের গোলাপ ফুল জান্নাত থেকে নিয়ে যাও আমার নামের গোলাপ ফুল নিয়ে যাও আমার বান্দা বান্দিকে দেখাবে আর গোলাপ ফুল যে সে দেখবে আমার বান্দা বান্দিরা আমার কাছে আসতে ভালোবাসবে আল্লাহর নামে একটা গোলাপ আল্লাহর নামে গোলাপ যে সেবা গোলাপ ফুলটা দেখাবে আমার বান্দা বান্দিকে দেখাবে আমার বান্দা বান্দি থাকতে পারবে না আমার নামের খুশবু ছুটবে আর আমার বান্দা বান্দিরা আমার কাছে আসতে চাইবে আজরা ফেরেশতা জমা করে না বাজে না আজরা ফেরেশতা আল্লাহর নামের গোলাপ ফুল নবীর নামের গোলাপ ফুল এনে আল্লাহর বান্দা নবীর উম্মতের কাছে দেখাবে আর আল্লাহর বান্দা বান্দিরা বলবে ও রাজায়ে দেরি করিও না আমাকে তাড়াতাড়ি আল্লাহর কাছে নিয়ে চলো গোলাপ ফুল দেখে আল্লাহর কাছে যেতে রাজি হয়ে গেলেন জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন গোলাপ লীলা গাদা লীলা লীলা রজনী গঙ্গা মনের দিলসে গোলাপ লীলা আর জোরে বলে শেষ জলসা জোরে বলে না সুবহানাল্লাহ আরে গোলাপ লীলা গাদা লীলা লীলা রজনী গঙ্গা মনের সুখে মালা গেছি সকাল থেকে সোয়া ইয়া গোবার রাজা তাজো ও গোবরে বালা ও গো ইয়া গোবার রাজা সপনে রাতে হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদা ফুলকে প্রসন্ন করে রংটি কোথায় পে ও সাদা ফুলকে প্রসন্ন করে রংটি কোথায় পে নবীজির মুবারক সাদা ছিল গো সাদা ছিল বলে গো সাদা ফুলকে প্রসন্ন করে রংটি কোথায় পেলে সাদা ফুলকে তুলে তুলে গেলাম মালা হাসি মুখে ওড়াবো তোমায় হাজার ফুলের মালা সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
লাল ফুলকে প্রশংসনে গঙ্গাতে কোথায় পেলে নবীজির ওই ফুল মোবারক লাল ছিল লাল ফুলকে প্রশংসনে গঙ্গাতে কোথায় পেলে এমন একটা সাহাবা শুনে শেষ হবে না, আবার ইনশাআল্লাহ ডাকবেন, ফের আবার আসবো ইনশাআল্লাহ, বলে শুনতে থাকবেন, আবার বাড়িতে আপনারা ঘুমাবেন, আমাদের সাথে এক এক করে ইনশাআল্লাহ জলসা প্রোগ্রাম লেগে আছে, শরীরে একটা ক্লান্ত রয়েছে, ইনশাআল্লাহ আস্তে আস্তে ইনশাআল্লাহ আপনারা মওকা দেবেন, আবার বলবেন ইনশাআল্লাহ। বলছিলাম নবীর সাহাবা হযরত সাদ, কি নাম? সাদ, কি নাম? হযরত সাদ। উনার মা হঠাৎ ইন্তেকাল করে গেছে, হঠাৎ ইন্তেকাল। নবী দরবারে কাঁদে, নবী দরবারে কাঁদতে আছে, বলে সাদ তুমি কেন কাঁদো? বলে আল্লাহ রাসূল আমার মা হঠাৎ মরে গেছে। মরে না? মানে যে মা বাবা মরে যায়, মরে না? হঠাৎ মরে যায় কিনা? হঠাৎ করে মারা গেছে। বলে ইয়া রাসূলুল্লাহ আমার মা হঠাৎ করে মারা গিয়েছিল, আর মারা যাওয়ার সময় করতে নড়াচড়া করতেছিল। আল্লাহ নবী গো যেন আমার মা কিছু যেন বলতে হয় না, মুখটা নড়াচড়া ফুটি নড়াচড়া করে, তো ছেলেরা ভাবে কি মা কিছু বলবে, বাবা কিছু বলবে। নবী বলে ও সাদ কি হতে হবে, কাঁদো না কাঁদো না, কাঁদবে না কাঁদবে না। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গো আমার মা হঠাৎ মারা গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি যে চিন্তিত হয়ে আছি, আমি যে কান্না করতে আছি। নবী বলে ও সাদ আমি নবী, আল্লাহ তাআলা আমাকে রাহমাতুল লিল আলামিন বলে পাঠিয়েছে। ও সাদ তুমি কান্না করবে না। সাদ কাঁদিও না, আমাকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বলে পাঠিয়েছে। এসা তুমি কাঁদো, তোমার মাকে জান্নাতে নিয়ে যাবে? বল নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ নিয়ে যাব। আল্লাহ বলে বলতা সাদ শোনো শোনো শোনো, তোমার মাকে যদি জান্নাতে নিয়ে যাবে, যাও যাও, তোমাদের গ্রামে কবরস্থান রয়েছে, কবরস্থানের রাস্তাতে একটা ইনারা খুঁড়ে দিও। কি খুঁড়ে দিও? ইনারা খুঁড়ে দিও। যে সময় ইনারা খুঁড়ে দেবে, খুঁড়ে দেওয়ার পর আমাকে বলবে ও সাদ দেশ শুরু হবে। ওগো মা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা নিজের মায়ের জন্য মা একটা সাফা জারিয়া করে দিলেন, গ্রাদাল একটা ইনারা খনন করলেন, ইনারা খুঁড়লেন, ইনারা খুঁড়ার পরে নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইনারা খোলা হয়ে গেছে। নবী আমার সঙ্গে সঙ্গে চললেন, নবী সাদের সঙ্গে গেলেন। নবী মা দুনিয়াতে মা বাবা চলে যায়, মা বাবা মরে যায়, তার জন্য দান খয়রাত করতে হয়, তার সাদকা জারিয়া করতে হয়, দান খয়রাত করতে হয়, সেবা করে সুরিয়াতে সাদাকা ইনারা খনন। কি করলেন? ইনারা খোলার পরে হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। সেখানে গিয়ে বাবা মা বাপ যে ভাইরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইনারা কাছে গিয়ে সাদকা বলতে আছে না সাদ
উঁচু করবে, করে না? এই ইন্দারাতে জল তুলে তুলে উঁচু করবে। তোমার মায়ের জন্য তারা বলে দেই আর গ্রামবাসীরা জানা জানিয়ে আসবে আর যত কাল কিয়ামত পর্যন্ত লোকেরা জল তুলে তুলে উঁচু করবে। ওগো কাল কিয়ামত পর্যন্ত তোমার মা নেকি পেতে থাকবে। আর এই কারণে তোমার মা আস্তে আস্তে একটু করে নেকি পেতে 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 মানুষরা উঁচু করবে, মানুষরা উঁচু করবে, উঁচু করতে করতে তোমার মায়ের নামে দান করে দিলে এই দান হয়ে গেল, সাদকা জারিয়া হয়ে গেল। কাল কিয়ামত পর্যন্ত তোমার মা নেকি পেতে থাকবে আর এই নেকির সাথে তোমার মা জান্নাতে চলে যাবে। জোরে বলো। তাহলে মা যে সময় মারা যায় একটা সাদকা জারিয়া মাদ্রাসাতে দান খাওয়া মসজিদে দান খাওয়া ফকির মিসকিনদের দান খাওয়ালে যে মত এখানে দান দিলেন এই দানটা আপনার সাদকা জারিয়া হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। জালসা শেষ, একবার দুরূদ পড়লেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আমার মার আসিবে কতনি কেউ তো জানে, জানে 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 আমার কথা শেষ ইনশাআল্লাহ তাআলা এখানে শেষ কাম হয়ে যাবে। যেটা পারেন ইনশাআল্লাহ আপনারা 10 20 বাচ্চা যেটা দিবেন পারবেন। আমার মার আসিবে কতনি কেউ তো জানে, আমার মার আসিবে কতনি কেউ তো জানে, আমার মার আসিবে কতনি কেউ তো জানে। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যেও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যেও না, আমার মার আসিবে কতনি কেউ তো জানে না। জোরে বলে দেন সুবহানাল্লাহ। আর জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় চিরদিন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরদিন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। আমায় রেখে সবাই চলে যাবে, সঙ্গী হবে না, আমায় রেখে সবাই চলে যাবে, সঙ্গী হবে না। আমার মার আসিবে কেউ তো জানে না, আমার মার আসিবে কতনি কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যেও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যেও না, আমার মার আসিবে কতনি কেউ তো জানে না। জানে এই যে চুলকি ডোলাবে স্বামী স্ত্রী বলছে, বলে আব্দুল করিমের বাপ তুমি খাও, আরে আব্দুল করিমের বাপ তুমি খাও না, এই চুরি চুরি বলে আব্দুল করিমের বাবা তুমি খাও, আব্দুল করিমের বাপ তুমি খাও। স্বামী স্ত্রীতে মহব্বত, বুঝলেন? স্বামী স্ত্রীতে মহব্বত। এ মা আব্দুল করিমের বাবা যে মত লোকমা দিয়েছেন, মা একটি লোকমা দিয়েছেন, গলাতে লেগে মারা গেল। সকলে বলে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বামী ছটপট ছটপট করে স্ত্রী ধরে, হঠাৎ করে স্বামীটা খেতে খেতে মারা গেল। ওরে মা, সেই মায়ের মনে কত কষ্ট ব্যথা যন্ত্রণা হলো, খেতেও পেল না স্বামীর সঙ্গে। আরে দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। আমায় রেখে সবাই চলে যাবে, সঙ্গী হবে না, আমায় রেখে সবাই চলে যাবে, সঙ্গী হবে না। আমার মার আসিবে কতনি কেউ তো জানে না, আমার মার আসিবে কতনি কেউ তো জানে না। আমি মরে গেলে
মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখা হবে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখা হবে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই কত নবী বিনে আপন কেহ না, ও ভাই কত নবী বিনে আপন কেহ না। আমার আসিবে কখন কেউ জানে না, আমার আসিবে কখন কেউ জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যেও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যেও না। আমার আসিবে কখন কেউ জানে না, আমার আসিবে কখন কেউ জানে না। একটি কথা বলতে চাইছিলাম না, পর্দা মানে বাড়িতে কেউ যদি এমার্জেন্সি কি করবেন, এমার্জেন্সি যে সময় কুকি মারলো না, কুকি মারকে ভুলকি মারা বলে, যে সময় ভুলকি মারলো, যে সময় আব্দুল্লাহ মা কি রাঁধছে গে, তখন হঠাৎ করে 7 বার বিসমিল্লাহ পড়তে হবে। কয়বার? 7 বার বিসমিল্লাহ পড়ে ওয়ার দিকে থুড়থুড়ি দিতে হয়। কি করতে হয়? থু না পড়লে হবে না। হ্যাঁ, বাচ্চাদের জিদ করে কিনা, তো 7 বার বিসমিল্লাহ বলে ছাতিতে থুড়থুড়ি দিয়ে তো বাচ্চা দুধ খেতে লাগে। হাসার কথা না। মা আয়েশা, মা ফাতেমার মেন্স হচ্ছিল, লজ্জার ব্যাপার না। মা ফাতেমার মেন্স হচ্ছিল না, তো বলবো কি করে? আপনার বাবাকে বলতে শরম লাগবে না, লজ্জা লাগবে না? তো নিজের মাকে বললেন, মা আয়েশা সিদ্দিকা। কাকে? মা আয়েশাকে। আল্লাহ নবী বললেন, এটা আল্লাহ তাআলার কুদরত। আমার ফাতেমার মেন্স না হওয়ার কারণে মা মেন্স হলো, আমার ফাতেমার ছেলে হবে। তো লজ্জার কথা বলতে লজ্জা করতে নেই। 7 বার কবার? ও ফুলকি মারাকে এই সময় দেখলে বাবারে বাবারে আমার মা বোনেরা, তো 7 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম করে থুড়থুড়ি দিয়া দিবেন। তার বান্ধন জাদু না কিছুই কাজে লাগে না, কিছু কাজে তাকে বসিয়ে দে, এটা পকে দে, তো মেরা দে, ফেট দে, ঝগড়া লাগে না। বসে তো হবে না, কিছু করতে হবে না। 7 বার বিসমিল্লাহ বলে থুড়থুড়ি দিয়ে দিবেন। আর জাদুটো না আর আস্তে করে ধীর সিস্তে পড়তে হবে। কুল হুয়াল্লাহু একবার, কুল আউযু বিরাব্বিন নাস ফালাক একবার, কুল আউযু বিরাব্বিন নাস। এটা ধীর সিস্তে পড়তে হবে, আরাম। এটি হঠাৎ দিকে পাবে পড়তে হবে। 7 বার বিসমিল্লাহ বলে থুড়থুড়ি দিয়ে দিবেন, তা জাদুটা না লাগবে না। হঠাৎ করে আরামে 3 বার, একবার কুল, একবার ফালাক, নাস করবে, তারপর জাদুটা সব কেটে যাবে। আরামে আপনার বাড়িতে বরকত হবে। করে বলেন আমিন। আর শিখতে নাই তো? শিখতে আছে, একটা কথা শিখতে আছে। পর্দাটা টানবেন, পর্দাটা থাকবে। বলছিলাম সেই মা, আপনার মা, আমার মা, এই মা আমার দুনিয়া থেকে চলে গেছেন। আপনারা নিজের মায়ের জন্য দেশ ছেড়ে চলে যাবেন। তো ব্রাদার, চলে যাওয়ার পরে কেউ সঙ্গে থাকে না, আওলাদ ছেড়ে যায়। কারা ছেড়ে যায়? কারে ছেড়ে যায়? ছেলেদেরকে, মেয়েদেরকে ছেড়ে যায়। আর সেই মেয়েদেরকে ছেড়ে গিয়ে ঘরতে থেকে, ঘর থেকে কবর থেকে করতে থাকে। এখানে কচি বাচ্চাটা, খুব কচি বাচ্চা ছিল, আমি গোদে নিয়েছি, রিঙ্কি এই মসজিদে থাকে একদম ছোট ছোট। আর সেই রিঙ্কি বিঙ্কি এখন বড় হয়ে গাদা মা হয়ে গেছে, আমি চিনতে পারি তাদের কোনটা রিঙ্কি বিঙ্কি আছে। তবে এই মা বোনেরা, এই জালসা হলো মা বোনেরা আপনাদেরকে ছেড়ে গেছে, পোতা পোতিকে ছেড়ে গেছে, ছেলেদেরকে ছেড়ে গেছে, বউ বেটিকে ছেড়ে গেছে। আপনারা দান ফেরত করবেন, মসজিদে মাদ্রাসাতে দান দিবেন, সাদকা জারিয়া হয়ে যাবে। বেটিরা, মা বোনেরা, বাপজি ভাইরা দান ফেরত করবেন, আর দান সেবা করবেন, সাদকা জারি হয়ে যাবে, জান্নাতের জায়গা হবে। আর আপনি নামাজ কি পড়বেন? নামাজ পড়বেন। নামাজে রয়েছে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি ওয়ালা ওয়ালাদাইয়া, দুআয়ে মাসুরা। কি নাম? কি নাম? দুআয়ে মাসুরা। ইয়া আল্লাহ, ছেলেরা মসজিদে গান আল্লাহ গায়, বল আল্লাহ গো, আল্লাহুম্মা গফিরলি ওয়ালা ওয়ালাদাইয়া, ইয়া আল্লাহ
আল্লাহ মাগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, ইয়া আল্লাহ আমার মৃত্যু মা বাবাকে maaf করে দাও। আল্লাহ বলে দয়া হবে, আপনার মৃত্যু মা বাবাকে ক্ষমা করে দিবে, আপনার মা বাবা আপনার জান্নাতি হয়ে যাবে, আপনি আজকে থেকে নামাজি হয়ে যাবেন। এখান থেকে যে বক্তব্য করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশরাফুল মুসলিম মুহাম্মদ দিয়ে মুখরিয়া মুতালিম মুহাম্মদ ইয়া নাবি লা ইলাহা ইয়া রাসূল লা ইলাহা